পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:10। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে তো শুধু আমরা মার বেটা ঘরে রয়েছি। যিশুও কাজ থেকে আসুক, বেরিয়েছে, ওর কি কাজ আছে ও বেরিয়েছে। আর ডাক্তার সাহেব তো আজকে গেছে গাড়ি আনতে। গাড়িটা ঠিক হয়ে গেছে, কারখানা থেকে জানিয়েছিল। তো এই কদিন কাজের চাপে যেতে পারেনি। আজকে গেছে ড্রাইভারকে সঙ্গে নিয়ে, আমাদের যে ড্রাইভার তাকে সঙ্গে নিয়ে ওই এসি বাসে করে গেছে, আর আসার পথে গাড়িতে চলে আসবে। তো গাড়িটা না থাকলে অসুবিধা হয় না, প্রচুর অসুবিধা হচ্ছে জানেন তো। আর তারপরে কি বলুন তো, ঘরের সামনে গাড়িটা দাঁড়িয়ে থাকে তো, আর ওই জায়গাটা ফাঁকা বেড়েছে কদিন ধরে, কি বিচ্ছিরি লাগছে দেখতে। আর গাড়িটা থাকে বলেও না একটু মানে কি বলবো, মানে নিরাপদ লাগে আর কি। গাড়িটা নেই ওখানে, কীরকম অস্বস্তি লাগে। সকাল বিকেল যখনই ওখানটায় তাকিয়ে দেখি না, কি বিচ্ছিরি লাগে দেখতে জানেন তো। তা বলছে নিয়ে আসি গাড়িটা, গাড়ির অনেক কিছু ঠিক করে দিয়েছে। বলছে আবার আমি বলি ওটা নিয়ে আসবে, নিয়ে এসে তো আবার খারাপ হবে। বলে কি আবার ঠিক করব। ডাক্তার সাহেব ওই গাড়িটাকে খুব ভালোবাসে, কিছুতে ওকে ছাড়তে চায় না। বলে এই গাড়িটা কত স্মৃতি আছে জানো, তোমার ছেলেদের মানুষ করেছে ওই গাড়িটা। মনে নেই এয়ারপোর্ট থেকে দুটো বাচ্চাকে কিভাবে সঙ্গে করে করে নিয়ে আসতো গাড়িটা বয়ে বয়ে, আর ওদেরকে পড়তে পাঠিয়েছিলাম, তখনও ওই গাড়িতে করেই ওরা পড়তে গেছিলো। ভীষণ ভালোবাসে। বললাম না, নিজের হাতে তাকে ধোয়ে। সেদিনকে বেরিয়ে দেখছে ড্রাইভার একটা কাপড় নিয়ে গাড়ির কাঁচ মুছছে, গাড়ি মুছছে, একবারে হই হই চিৎকার করে উঠেছে। সে অন্য ড্রাইভার আর কি, আমাদের যে ড্রাইভার সে জানে, সে হাত দেয় না। সে একবারে হই হই চিৎকার করে উঠেছে, স্ক্র্যাচ পড়ে যাবে, স্ক্র্যাচ পড়ে যাবে। গাড়িতে যদি এইটুকু একটু মানে চটে যায় না, ব্যাস ও রং করতে ছুটবে। ও ভীষণ ভালোবাসে গাড়িটাকে। আমরা অনেকবার বাড়ির সবাই বলেছি যে গাড়িটাকে বদল করে নতুন একটা গাড়ি নেওয়ার জন্য, কিন্তু ডাক্তার সাহেব ছাড়বে না। বলে না না, এই সেদিনও আমাকে বলছে না না, ও গাড়িটা থাকবে, আমরা আমাদের রাফ ইউজ করবো, ব্যবহার করব, আর নতুন গাড়ি যদি কেনা হয় হবে, কিন্তু ওকে আমি ছাড়বো না। এতটাই ভালোবাসে। তো কালকে যেতে পারেনি, অসুবিধা ছিল, আজকে গাড়িটা নিয়ে আসতে গেছে আর কি। তো যাই হোক, চলুন, পুজো টুজো তো করে উঠলাম এখনই। তো আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন প্রতিদিনের মতোই। এই জামাগুলো সব বের করলাম, সব দিয়ে দেব। আর এগুলো পরবো না জানেন, এই একটা জামা, এই একটা জামা আরও দিয়ে দিয়েছি আগে অনেক, আপনাদের দেখানো হয়নি। এই একটা, তারপরে এই স্কার্টটা, এগুলো আর পরবো না। প্রত্যেকবার পুজোর আগেই, আমি তো বলেছিলাম আগের বারেই আপনাদের, যে প্রত্যেকবার পুজোর আগেই আমি পুরনো জামা শাড়ি সব দিয়ে দিই। তো কালকে এই ওয়ার্ডরোবটা গুছিয়েছিলাম, তো এইগুলো বের করে রেখেছি। কালকে অনেকগুলো কাঁচের চুড়ি কনাকে দিয়েছি। সেই কাঁচের চুড়িগুলো যখন মানে মোটা ছিলাম তখন সেগুলো হাতে হতো, এখন ওই কাঁচের চুড়িগুলো না সব একদম সে কনুইয়ের কাছে উঠে আসে। এই যে দেখুন, এই চুড়িগুলো আবার নতুন কিনে এনেছি। কাঁচের চুড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। বললাম না, একবার একটা ঝুড়ি ভর্তি করে একদম কলকাতা থেকে, ওই কালীঘাট থেকে না কোথা থেকে, আমাদের 3 জায়ের জন্যে কাঁচের চুড়ি এনে দিয়েছিল, বোঝা করে একদম। তো প্রচুর পরেছি, কার কী রং দরকার বলে দিয়েছিল, তো সব এনে দিয়েছিলেন। তো সে প্রচুর পরেছি জানেন। আর কাঁচের চুড়ি আমি চিরকালই ভালোবাসি। তো এই যে এই চুড়িগুলো আবার নতুন করে কিনে এনেছি কাঁচের চুড়ি, কারণ সেগুলো আর হাতে হয় না, তো সেগুলো সব কনুইয়ের কাছে উঠে যায়। তো সেই বড় চুড়িগুলো কালকে কনাকে জিজ্ঞেস করছি, কনা তুই নিবি? বলে হ্যাঁ মামি, ভীষণ ভাল লাগে কাঁচের চুড়ি, আমি তাহলে নিয়ে যা বলে ওকে অনেক কাঁচের চুড়ি কালকে দিয়ে দিয়েছি। আর এই ড্রেসগুলো গুছিয়ে রেখেছি। আর হাতটা দেখুন কেটে গেছে, দেখছেন আবার কেটে গেছে। কালকে রাতে লাল ওষুধ লাগিয়ে শুয়েছিলাম, কি ব্যথা জানেন তো। কাজের হাত এভাবে কেটে গেলে কীরকম হয় বলুন তো। আর আমার আজকাল হয়েছে ভালো। আজকে সকালবেলা একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছিলাম জানেন, ভীষণ বিচ্ছিরি একটা স্বপ্ন দেখে তো ধর্মর করে উঠে বসেছি। উঠে বসে তারপরে মানে ডাক্তার সাহেবকে ডাকছি, ডেকে বলছি কথাটা। তারপরে বলছে কি যে তাহলে বাড়ির সবাইকে বলো সাবধান হতে,
আমি বলি এরম কেন স্বপ্ন আমি দেখলাম বলুন তো, খুব বিচ্ছিরি একটা স্বপ্ন জানেন। সে আর ক্যামেরার সামনে নাইবা বললাম, দিয়ে তারপরে বলে যে সব সময় কোলাপসেবল গেটটা লাগিয়ে রাখবে। আমি বলি দেখো আজকে না এরকম একটা সকালবেলা একটা বিচ্ছিরি স্বপ্ন দেখলাম, তো একটা কিছু হবে অঘটন তুমি দেখবে, বলে সকাল থেকে দুজনে কথাবার্তা বলছি, ব্যাস তারপরেই ঠিক শুনি জানেন যে ওই উপরের টিভিটা আজকে মানে ওদের যে মায়ের ঘরে যে টিভিটা থাকে সেটা আজকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তা আমরা বলি নিজে নিজে কি করে পড়লো, বলে যে আমার যা তো বলছে না বেড়ালে ফেলে দিয়েছে, আর যা সব মোটা মোটা গবু গবু বেড়াল। আমি বলি বেড়ালের এত জোর ফেলে দেবে? তা আমার যা বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে জানেন। টিভিটা টোপ খেয়ে গেছে, ভাঙেনি যে এই অনেক। আমার যাই ছেলেটা বলছে দেখো যে মা আমি নিজে কিনেছিলাম টিভিটা জানো। কি করা যাবে, প্রথমে বলছিল যে ওদের যে বাড়ি টাড়ি ভাঙা হচ্ছে, দেয়ালে ভাঙছে করছে, সেই ভাইব্রেশনে হয়তো ভেঙে গেছে। তারপরে উপরে গিয়ে দেখি স্ট্যান্ডের মধ্যে লাগানো রয়েছে, ভাঙবে কি করে তাই না। দিয়ে তারপরে বলে যে না ওটা কেউ ছিল না ঘরে, ওই জন্য দেখতে পাইনি। তো বলে যে না ইয়েতে ভেঙে গেছে, ওই বেড়ালে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, টিভি নাকি পুরো উপুর হয়ে মাটিতে পড়েছিল। ওই প্যানেলটা টোপ খেয়ে গেছে, টিভি চলছে, কিছু হয়নি। তো হয় এরকম জানেন তো। আর কেন যে আজকে দেখলাম, ডাক্তার সাহেব বলছে কদিন আগে আমিও দেখেছি একটা বিচ্ছিরি স্বপ্ন জানেন তো, কে জানে কেন এমনি। তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি কফি খাবো, খুব খিদে পেয়েছে। আর 1:30 বাজে, যিশু তো এখনও চান করতে যায়নি, খালি যাবো যাবো করে যাচ্ছে, কখন যাবে জানি না। এবার চান করতে ঢুকলে তার তো এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা, সেই জন্যে একটু কফিটা খাই। আর কফি খেয়ে, আজকে তো রোদ উঠেছে বাইরে সুন্দর, এখনও পর্যন্ত ঝলমলে রোদ, তাই ভাবছি কি একটুখানি বাগানে যাব জানেন, একটুখানি পুঁই গাছগুলো কেমন অবস্থায় আছে, আমার গাছগুলো কি অবস্থায় আছে একটু দেখে আসি জানেন। পুঁই গাছগুলো একটাও বাঁচেনি জানেন, যেখানে যেখানে পুঁতে রেখেছিলাম দেখলাম সেখানে সব খুবলে খুবলে না গর্ত করে কে তুলে খেয়ে নিয়েছে, কে জানে। শেয়াল কুকুর কত কি ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখুন এই ফুলগুলো পেলাম, সন্ধ্যা দিয়ে আজকে বাগানে যায়নি মনে হয়, ওই জন্য দেখতে পাইনি। ও এটা জোড়া একসাথে না, এটা একসাথে জোড়া, দেখুন ফুলটা কি সুন্দর। আগে দেখলে আমি পুজো করার সময় দিয়ে দিতাম, যাক এখনই দিয়ে দেবো, ঠাকুরের পায়ে কি আছে তাই না। এই 3টে ফুল কুড়িয়ে নিয়ে এলাম। আর কি জঙ্গল হয়ে গেছে বাগানটায়, বাপরে বাপ। কি রান্না করলাম একবার দেখিয়ে দিই প্রতিদিনের মতন। এই যে ছোলার ডালের বড়া করেছি, বড়াগুলো এইটুকুটুকু করেছিলাম, দেখুন ঝোল সব টেনে নিয়েছে, আর ইয়া বড় বড় গবদা গবদা হয়ে গেছে। আর ওতে আলু দিইনি বলে যিশুর জন্য আলাদা করে আলু ভাজা একটু করে দিয়েছি, যিশু ঝামেলা করে না, খেয়ে নেয়। আর এই যে হচ্ছে মাছ ভাজা করে নিয়েছি আজকে, আর এটা আমার জন্য ডাল সেদ্ধ, এইখানে যিশুর জন্য ডিম সেদ্ধ আছে, আর ডাল করেছি যিশুর জন্য, ডাল মুসুর ডাল, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমার ছেলের জন্য মুসুর ডাল, ও তো ডাল সেদ্ধ খেতে ভালোবাসে না, ওকে একটু ডাল করে দিলেই ব্যাস, আর কোনো জ্বালা নেই। এই আজকে রান্না করেছি মা বেটার জন্য। ছিলাম আমার কপালে কামড়ে দিয়েছে দেখুন, বাবা কি মশা। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলো দেখছি আর ভাবছি আমাকে কামড়াচ্ছে না কেন, কি ব্যাপার। হ্যাঁ, আর পুঁই গাছের গোড়াগুলো না একটাও নেই, কি মন খারাপ লাগছে জানেন। সবকে মনে হয় ওই, আর ওই ওদের বাড়ির কুকুরটার মানে ছেড়ে দেয় তো সকালবেলা, সে এখন নিজের না বহু বন্ধু বান্ধব জুটিয়েছে জানেন তো। সেই বন্ধু বান্ধবকে জুটিয়ে নিয়ে ও তো এটাই এরিয়া, বাইরে আর যায় না। আগে আগে যখন নতুন ছিল তখন বাইরে চলে যেত জানেন তো, এখন বড় হয়ে গেছে তো এখন আর বাইরে যায় না, নিজের এলাকাটা চিনে গেছে। আর এই এলাকায় ওর যত কুকুর আছে না ও সব বন্ধু বান্ধব বানিয়ে ফেলেছে। এইবার সকালবেলা উঠে যা ওকে ছেড়ে দেয়, না দিলে তো চিৎকার করতে থাকে, যা ওকে ছেড়ে দিল না, এইবার ও কী করবে, সিধা আমাদের এই এরিয়ার মধ্যে চলে আসবে। আর যত রাজ্যের কুকুর সবকে সঙ্গে নিয়ে এসে এইখানে হই হই করবে, খেলা করবে জানেন। আর ওই ওর বন্ধুবান্ধবগুলোরও আস্পর্ধা বেড়ে গেছে, খালি এখান দিয়ে ঘুরবে। আবার ওর মধ্যে আবার একটা মস্তান মার্কা কুকুর আছে জানেন তো, গলায় সবুজ রঙের বেল্ট পরা, কোন বাড়ির কুকুরকে জানে, ভীষণ মস্তান। তাকে দেখলে এবার ও আবার খুব ঝগড়া করে।
তো সেই ওরাই হয়তো মাটি খুঁড়ে মুড়ে দিয়েছে না কি কে জানে, জানি না। মোট কথা নেই, গোড়াগুলো আমি দেখতেই পেলাম না। যেখানে গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম সে জায়গাগুলো খুবলানো হয়ে আছে। এখানে কিছু হবে না, বললাম না, ছাদ না হলে বাগান এখানে করা যাবে না। ওই জন্য তো আমি আর গাছ টাছ আনিও না। সেদিন সেই আমার যে গাছ দেয় যে দাদা, তার কাছে একটা অ্যালামুন্ডা গাছ চেয়েছিলাম। ওই যে হলুদ হলুদ কলকে ফুলের মতন বড় বড় ফুল হয় না, ওই গাছগুলো আমার খুব ভালো লাগে। তো একটা চেয়েছিলাম। তো সেদিনকে বাজারে গেছিলাম, চিৎকার করছি, ও বৌদি গাছটা আছে, তুমি নিয়ে যাও। আমি বলি না, পরে নেবো, থাক। নিয়ে এসে কোথায় রাখবো বলুন? আর ওইখানে তো জঙ্গল হয়ে গেছে ভর্তি একদম। সে আমাদের ঠাকুরও আর আসে না, আর পরিষ্কারও করা হয় না, আর ওই মশা বনে কে যাবে? আর এই বর্ষা নোংরা ভালো লাগে না, দূর। ছাদটা থাকে। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আছে, তার ছাদ বাগান, কি সুন্দর বাগানটা না। আমি যত দেখি তত ভালো লাগে। আমি মনে মনে ভাবি আমার কবে এরকম একটা বাগান আমি করতে পারবো, জানেন? কি ভাল লাগে তার বাগানটা, পুরো ছাদ জুড়ে বাগান করেছে, খুব সুন্দর, খুব সুন্দর বাগানটা। কি জানি আমারও কবে হবে, মনে তো অনেক ইচ্ছা আছে, জানি না। এই যে একটু চা করে নিয়ে এলাম, চা খাবো, খেয়ে একটুখানি বাজারে যাব। এই যে সারা দুপুর বসে বসে টিভিতে খবর দেখছি আর মোবাইলেও দেখছিলাম। এখন তো আরজিকর তো হলো, এবার তার সঙ্গে আবার জুটলো এসে ওই মেদিনীপুর মেডিকেল, তার খবর দেখছিলাম। কি অবস্থা, হ্যাঁ, পড়াশোনার যেন মানে একদম পুরো ধৈর্য উড়িয়ে দিচ্ছে বলুন। এরা কি ডাক্তার, কী সব ডাক্তার হবে যে, আর কি করে ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে সেটাই ভাবছি আমরা। আমাদের দুই ছেলে প্রত্যেকে কিন্তু নিট কোয়ালিফাই করেছে, জানেন তো। কিন্তু আমি বলিনি কেন, কি কেউ ওরা সরকারি কলেজে পড়তে চাইছে না। প্রত্যেকে বলছে না, সরকারি কলেজে তো পড়বই না, আর কলকাতায় তো যাবই না, আমরা বাইরে চলে যাব পড়তে, জানেন। আমরা এখন সেই নিয়েই চিন্তায় রয়েছি, ওই জন্য আপনাদেরকে জানাইনি। দেখুন কি অবস্থা, কে বলবে, মানে কি বলবো, আর কোনো ভাষা নেই। যাক, এটা খেয়ে একটুখানি বাজারে যাব, ঠাকুরের ফুল আনবো। কালকে গেলাম, মনে নেই আর খেয়ালও নেই। আজকে পুজো দিয়ে দেখছি একটুও ঠাকুরের ফুল নেই। তো যাই, একটু হাঁটতে হাঁটতে চলে যাব, বাইরে গেলে মনটা ভালো লাগবে, একটু হাঁটাও হবে, সেই জন্যে আর কি। এই যে দেখুন, বাজার থেকে এই যে টমেটো আর লঙ্কা নিয়ে এসেছি। একটু ছিল না, জানেন, ওবেলা যা হোক করে মা বেটায় খেয়ে কাটিয়ে দিয়েছি, আর এবেলায় একটুখানি নিয়ে এলাম। সেই যখন বাজারে গেলাম 1 কিলো টমেটো আর লঙ্কা নিয়ে এসেছি, আর ঠাকুরের ফুল নিয়ে এসেছি, সেটা ঠাকুরের জায়গায় রেখে এসেছি। আর একটা জিনিস আজকে এনেছি, দেখুন, এই যে এইটা। আমার না এটা আগে একটা দড়ি দেওয়ার মতো ছিল, জানেন তো। এই যে দেখুন, আমার আগে এটা একটা দড়ি দেওয়া ছিল আর কি। তো সেটাকে ব্যবহার, সবাই মিলে ব্যবহার করছিলাম, তো সেটা না নষ্ট হয়ে গেছে। তারপরে ডাক্তার সাহেব ঠিক করে দিয়েছিলেন, কিন্তু সেটা কোনো কাজে দেয়নি আর। তো আজকে গেছিলাম, আমি যে দোকান থেকে জিনিসপত্র কিনি আর কি, সেইখানে গেছিলাম, গিয়ে এবার এই যে এটা এই উপর থেকে এরকম করে চাপ দিয়ে দিয়ে করতে হবে আর কি। এইটা একটা নিয়ে এলাম, দেখা যাক ভালো কিনা। বললো তো হ্যাঁ বৌদি নিয়ে যান, এটা ভালো হবে, আপনাকে বলছি। এই যে এরকম করে ওটা ব্লেডটা সেট করে দিয়ে এইভাবে বসিয়ে দিয়ে এরকম করে চাপ দিতে হবে, আর এটা লক করা রয়েছে। জিনিসটা দেখে ভালো লাগলো, এই যে এটা নিয়ে এসেছি। এই যে দেখুন, কালকে ব্যবহার করব, দেখি কেমন হয়। এইটা মানে ওই আর কি, একটু পেঁয়াজগুলো টমেটোগুলো ভালো করে কুড়ানো যায়, সেজন্য নিয়ে এসেছি। আর হচ্ছে আমার মিক্সির যে ছোট জার যেটা, সেটা না নষ্ট হয়ে গেছে বলতে হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছে, আর চলছে না। সেটা নিয়ে গেছিলাম দোকানে, দিয়ে এলাম আজকে। কাল পরশু বলছে দিয়ে দেবে, বলছে কি ওর কি বুশ নাকি কি পুশ কি বললো একটা, সেটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, মিস্ত্রিকে দিয়ে দেখিয়ে দেবো, দিলে আপনি নিয়ে যাবেন। এটা দোকানে দিয়ে এসছি, আর আসার কথা এটা নিয়ে এসছি। কালকে এটাকে চালিয়ে দেখি কেমন হয়, তাই না। যে দেখুন, আজকে হয়েছে এই যে আলুর দম আর রুটি, আর আমার জন্য এই যে এখানে বেগুন ভাজা ছিল। তো আমার আর যিশুর খাওয়া হয়ে গেছে। আর ডাক্তার সাহেব তো বাড়ি ফিরেছে যখন, বলে আমি এই সদ্য ভাত খেয়ে ঢুকলাম, সারাদিন খাওয়া হয়নি, তো ভাত খেয়ে গাড়ি নিয়ে এসছে আর কি।
তো সেই জন্য এখন খাবে না। সে তো এখন সেই ঘরে হরিনাম চালিয়ে দিয়ে সেই খঞ্জনি চঞ্জনি বাজিয়ে সে এখন ওখানে মুডে আছে, গান করছে করছে মুডে আছে। তো তাকে আর ডিস্টার্ব করিনি, খাওয়ার কথা জিজ্ঞাসাও করিনি, এখানে চাপা দেওয়া রইল। যখন খাবে বলবে তখন বেড়ে দেবো। আর আমাদের খাওয়া হয়ে গেছে। তাহলে চলুন আজকের মতন বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। প্রতিদিনের মতোই কালকে আবার আমরা দেখা করব নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।